নমস্কার, টলি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন অলৌকিক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্যময় গল্প। গল্পের নাম মতিমঞ্জিল রহস্য। গল্প পাঠে সুব্রত কাঞ্জিলাল, সৌরভ কাঞ্জিলাল এবং শুভময় দে। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্ট, সম্পাদনা ও পরিচালনা সৌরভ কাঞ্জিলাল। প্রযোজনা টলি বাংলা। শুরু হচ্ছে আজকের গল্প মতিমঞ্জিল রহস্য। জমাট কুয়াশা আর কি অন্ধকার। ঠান্ডাটাও তেমনি পড়েছে রে। হ্যাঁ, একেবারে হাড় কাঁপিয়ে দিচ্ছে। কটা বাজে দেখতো? রাত 12:10। কাউকেই তো চারিপাশে কোথাও দেখছি না। এত রাতে এই ঠান্ডায় কোন লোক বাইরে থাকবে রে? সবাই লেপের মধ্যে ঢুকে বসে রয়েছে। তাহলে আমরা কি খোলা আকাশের নিচে ঠান্ডায় জমে মরবো নাকি? এই ওদিকে দেখ না, একটা শেড আছে মনে হচ্ছে। হ্যাঁ, টিকিট ঘর। এই চল ওদিকে। হ্যাঁ, চল। কিরে, চারিদিকে আশেপাশে কাউকেই তো কোথাও দেখছি না। আর এই টিকিট ঘরটাও তো বন্ধ। আরে ওই তো রেলের পোর্টার। চল ওকে জিজ্ঞাসা করে দেখি। এই যে ভাই, শুনছেন? বলছি, মতি মঞ্জিলটা কোন দিকে বলতে পারবেন? মানে যাওয়ার গাড়ি পাওয়া যাবে? দেহে বাবুজি। তাহলে এখন উপায়? হন্টন হাঁটতে হবে। শুনেছিলাম 4-4.5 মাইল হবে। 14 मील बाबूजी। 14 मील? जंगल भी भीतर से गुजारना पड़ेगा। সে কি 14 মাইল পথ? আবার জঙ্গল পড়বে? এসব তো আগে শুনিনি। তার মানে ভালো করে পথের হদিশ না জেনে এই তুই কার ভরসায় চলে এলি বলতো? আরে বাবা, টেলিফোনে তো মিস্টার মোহন তো বললেন যে চলে আসুন স্টেশনে, আমার লোক গাড়ি নিয়ে যাবে আপনাদের আনতে। বাহ, তোকে বললো আর তুই ডান করে চলে এলি। তাহলে কোথায় গাড়ি, কোথায় মোহন তোর লোক? মিস্টার মোহন তো যে এরকম একটা ইরেসপন্সিবল মতন কাজ করবে এটা তো ভাবতে পারিনি। ঠান্ডা এদিকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি স্টেশন মাস্টার। ও, আপনারা কোথায় যাবেন বলুন তো? আমরা মতিমঞ্জিল যাব। ও, সে তো অনেক দূর, সেই চন্দ্রবিল পাহাড়ের কাছে। জায়গাটা অবশ্য দারুণ। কাছেই তো তোরসা নদী, চা বাগান। বেশ সকালের আগে যাবার কোনো গাড়ি তো পাবেন না। সর্বনাশ! এই তাহলে এতক্ষণ ধরে কি করব? আপত্তি না থাকলে আমার কোয়ার্টারে আসতে পারেন। একা থাকি মশাই, একা থাকি। রাতটা আপনাদের সঙ্গে গল্প টল্প করে কাটানো যাবে। দেখতেই তো পারছেন, ছোট্ট একটা ফ্ল্যাগ স্টেশন। 8-10 মাইলের মধ্যে জনবসতি নেই, কথা বলার লোক পাই না মশাই। কিরে, কি করবি এই ঠান্ডার মধ্যে? কি জমে বরফ হবি নাকি যাবি? চল। বলছি, যদিও প্রচন্ড খিদে পেয়েছে, হ্যাঁ, তবু আপনাকে বিব্রত না করবো না, বুঝলেন? বলছি, এই ঠান্ডার মধ্যে একটু যদি চা পেয়ে যেতাম। আরে পাবেন, চলুন আমার সঙ্গে, সব পাবেন। শিবপূজনকে বললে গরম গরম ভাত নামিয়ে দেবে। এই ঠান্ডায় এখানে বসে মরবেন নাকি? না, চলুন। একদমই না। কিরে, চল। হ্যাঁ, চল।
শীতের দিন বলে রক্ষে, অন্য সময় বড় বড় সাপ দেখতে পেতেন এখানে। কার্বলিক অ্যাসিড ট্যাসিড দিয়ে আজকাল তেমন কাজ হচ্ছে না। এই তো আমরা চলে এসেছি। আসুন আসুন, ভেতরে চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন, বসুন, আরাম করে বসুন। আরে বাবা, পাটা তুলে আরাম টারাম করে না বসুন। না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে। আমরা ভাত চাপানো হচ্ছে, আলু আর ডিম সেদ্ধ আছে, আর ওই খাঁটি গাওয়া ঘি। চা আসছে একটু পরে। বাবা, এলাহি ব্যাপার। আচ্ছা, বলছি এখানে এখানে থাকেন কি করে? মানে একদমই তো লোকজন নেই। আর জায়গাটা তো একেবারে পুরো পাণ্ডব বর্জিত এলাকা। চাকরি করি মশাই, চাকরি, তাই থাকতে হয়। আপনারা মতি মঞ্জিলে আগে কখনো এসেছেন? না, আমরা মতি মঞ্জিলে আগে কখনো আসিনি। মতি মঞ্জিল বিষয়ে কিছু জানা আছে? ওই সামান্য কিছু। আমার এই বন্ধু হচ্ছে আর কি একজন লেখক, আর আমি ওই ওই একটু ছবি টবি বানাই আর কি। আমার খোঁজ হচ্ছে ওই গল্প, বুঝলেন তো, এই লেখক তো। হুম। আর ও লোকেশনটা দেখতে এসেছে। হ্যাঁ, একদমই তাই। ওই মিস্টার মোহন্তর গেস্ট আমরা। চা এসে গেছে, এই তো নিন চা নিন এসে নিন, গেছে। চা হ্যাঁ, এসে হ্যাঁ, গেছে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, নিন নিন নিন, বেশ গরম আছে। বাহ, এতক্ষণে যেটা দরকার ছিল সেটা পাওয়া গেল। বলি, মতি মঞ্জিলে আগে তো কখনো যাননি? না, মতি মঞ্জিলে 3 জন মহন্ত থাকতেন, 2 জন মারা গেছেন, একজন মাঝে মাঝে আসা যাওয়া করে। না না, মানে আমি আর কি ওই বিষ্ণুপ্রসাদ মোহন্তর কাছে যাচ্ছি আর কি। কতদিনের পরিচয় বলুন তো? ওই গত মাসে দার্জিলিং এ শুটিং করতে গিয়ে পরিচয় হয়েছিল ভদ্রলোকের সাথে। পাহাড়ি জায়গায় জমিদার বাড়ির খোঁজ করছিলাম, এইটা শুনে উনি মতি মঞ্জিলের কথা বললেন। তাই তো লোকেশন দেখতে যাচ্ছি। এককালে ওটা ছিল রাজেন্দ্র প্রসাদ মহান্তর বাগান বাড়ি। ছোটখাটো রাজপ্রাসাদও বলা যায়। লখনৌ, বেনারস থেকে সুন্দরী বাইজিরা মুজরো করতে আসতো। শোনা যায় মহারাজের যখন যাকে পছন্দ হতো সেই সব সুন্দরীদের বন্দি করে রাখা হতো ওখানে। শত সুন্দরীর কঙ্কাল পোতা আছে এখনো মাটির নিচে। কঙ্কাল? বলছি হ্যাঁ। বলছি ওখানে এখন কারা থাকে? কেউ না। কেউ থাকে না? না, এত সব তো জানা ছিল না। জেনে নিন, জেনে নিন, গল্পের সন্ধান পাবেন। ভূতের গল্পের শুটিং এর আদর্শ জায়গা। আর ডিরেক্টরের দরকার হবে না। বাবা, জায়গাটা তো ভারী বিপজ্জনক মশাই। ভালো জায়গায় ফাঁসিয়েছিস। না তো, বিপজ্জনক মোটেই না। কেউ ওখানে ভূতের ছায়াও কখনো দেখেনি, যদিও ভূত নিজেই তো কায়াহীন। তবে শোনা যায় কেউ কেউ নাকি দেখেছে সুন্দরী বাইজিদের দিনের বেলা এখানে ওখানে ঘোরাঘুরি করতে, রাতে মুজরো বসে, উস্তাদি গান হয়। এই তো রবীন্দ্রনাথ ঠাকুরের ওই ক্ষুদিত পাষাণের গল্পের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই তো। অনেকটা ওই রকম। পাগলা মেহেরা আলীর মতন একজন মতি মঞ্জিলে ঘুরে বেড়ায়। বড় বড় এক মাথা মুখ, ভর্তি চুল দাড়ির জঙ্গল, চোখে গনগনে আগুন, বাজখাই গলায় চিৎকার করে ওঠে, दबाओ जाओ, सब दबाओ जाओ, কে ওখানে? नहीं तो खून हो जाओगे, खून हो जाओगे। খুন? খুন? কি হলো? ভয় পেলেন মনে হচ্ছে। না না না, ওই মানে আপনারা তো কাল সকালে মতি মঞ্জিলে যাবেন বললেন। মীর আলীর মতন ভয়ঙ্কর দর্শন লোকটার মুখোমুখি হতে হবে তো ওখানে। এই রে, একদম ভুলে গিয়েছিলাম, আমার তো সময় হয়ে গেছে। আমি 72 ডাউনটা পাস করে আসছি। আপনারা বসুন, অপেক্ষা করুন, আমরা একসাথে খেতে বসবো, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবেন।
এ কি, দপদপ করতে করতে তো হেরিকেনটাও নিভে গেল। বাইরে হাওয়া বইছে তো। উফ, অন্ধকারে কতক্ষণ এখানে বসে থাকতে হবে বলতো? এই শিবপূজন, শিবপূজন, এই দাঁড়াও, বাতি লেকে আও। আর এই রান্নাঘরটা কোন দিকে কে বা জানে? এই স্টেশন মাস্টার বাবু তো ফিরছেন না রে। সেই তো। এই শিবপূজন, শিবপূজন, এই তুমি কাহা হো? কাকে ডাকছিস বলতো এইভাবে? আরে শিবপূজন কে? এই নামে কেউ আছে? তুই দেখেছিস কাউকে? হ্যাঁ, তাই তো। দ্বিতীয় কোনো মানুষের অস্তিত্ব তো বোঝা যায়নি। তাহলে চাটাকে দিয়ে গেল। সত্যি তো, চায়ের কাপ ডিশ বা ট্রে হাতে কাউকে তো আসতে দেখিনি। কি করে দেখবেন? ওই তো এসে গেছেন আপনি। লোকটা তো কায়াহীন। হ্যাঁ, কায়াহীন? যাদের কায়া থাকে না তাদের যেন কি বলে? ভূত। ভূত? হ্যাঁ, ভূত। ভূত মানে অতীত, মানে যা বিগত, মরা, সব কিছুর একটা অতীত থাকে, বুঝলেন? 10 বছর, না 10 নয় 20, না তাও না 50-55 বছর আগে অখ্যাত রেল স্টেশনে এক যুবক তার সুন্দরী বউকে নিয়ে চাকরি করতে এসেছিল। যুবক স্টেশন মাস্টারের সুন্দরী বউয়ের গলায় ছিল সুর। রোজ সন্ধ্যায় গানের আসর বসত। শ্রোতা মাত্র 2 জন, স্টেশন মাস্টার আর ওই পোর্টার শিবপূজন। একদিন মতিমঞ্জিল থেকে টাঙা এসে দাঁড়ালো রেল কোয়ার্টারের সামনে। মহন্ত বাবু নাকি সুন্দরী বধূর গান শুনতে চান। সশস্ত্র পাইক দিয়ে বধূকে তুলে নিয়ে যাওয়া হলো। হতভাগ্য বধূ আর কোনো দিন ফিরে এলো না। স্টেশন মাস্টার সেদিন ছুটে গিয়েছিল মতিমঞ্জিলে তার বউকে উদ্ধার করে আনতে। পারেনি। সেদিন সেও খুন হয়ে যায়। খুন? আর সেই স্টেশন মাস্টারের নাম জেনে কি করবেন? হ্যাঁ, নাম জেনে কি করবেন? আসল মানুষটা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। মানে? বলছেন কি? এই যে বললেন লোকটা খুন হয়েছিল? মিথ্যে বলিনি। তাহলে আজও আপনি কি করে চাকরি করছেন? চাকরি তো করি না, মতিমঞ্জিলের গল্প বলি। এই স্টেশন মাস্টার মশাই এখানে নেই। বাইরে গিয়ে দেখুন, টিকিট ঘর নেই, সিগন্যাল পোস্ট নেই, কোনো কালেও ছিল না। হঠাৎ কোনো ট্রেন কখনো দাঁড়িয়ে পড়ে, কোনো যাত্রী নামেও না, ওঠেও না। তবু আমি 50-55টা বছর ধরে অপেক্ষা করে আছি। যদি আমার বউ কোনো দিন ফিরে আসে। सब दफा हो जाओ, दफा हो जाओ, नहीं तो फोन हो जाओगे। নমস্কার, আপনাদের যদি এই শ্রুতি নাটক ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন টলি বাংলা।